হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে বিগ 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 নাইট অ্যাহেড। আমরা আজকে ওয়ার্ল্ড কাপের ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস স্পেন ম্যাচটা নিয়ে একটু কথা বলবো। আমি ইউজুয়ালি আর্জেন্টিনার জার্সি খুব একটা পরি না, বাট আজকে ভাবছি এই জার্সিটা পরেই খেলা দেখবো। এনিওয়ে, লেটস স্টার্ট। আমরা প্রথমে দুই টিমের প্রেডিক্টেড লাইন আপটা একটু দেখে নিতে পারি। লিওনেল স্কালোনি আর্জেন্টিনাকে আসলে থ্রু আউট দ্য টুর্নামেন্ট 4-4-2 ফরমেশনে খেলিয়েছে আমরা দেখেছি। সেখান থেকে এই ম্যাচে আসলে 4-4-2 তেই হয়তো শুরু করবে, বাট ম্যাচের সাথে সাথে সেই ফরমেশনটা হয়তো বা 4-1-2-3 বা 4-3-3 ফরমেশনে হয়তো ট্রান্সফর্ম করতে পারে। আর্জেন্টিনার স্ট্রেংথ এবং তাদের উইকনেস নিয়ে একটু কথা বলা দরকার। আর্জেন্টিনার স্ট্রেংথ আসলে মূল স্ট্রেংথ লিওনেল মেসি। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত টোটাল 8টা গোল এবং 4টা অ্যাসিস্ট, টোটাল 12টা গোল প্লাস অ্যাসিস্ট লিওনেল মেসির। এর সাথে সাথে আসলে যতই টুর্নামেন্ট গড়িয়েছে আমরা দেখেছি জুলিয়ান আলভারেজ এবং লতার মার্টিনেজ, এট দ্য সেম টাইম ইনজু ফার্নান্দেজের কথা বলতে হয়, তারা একসাথে বেশ কয়েকটা গোল ক্রুশাল মোমেন্ট আর্জেন্টিনাকে এনে দিয়েছে। বাট আর্জেন্টিনার এই স্ট্রেংথের পাশাপাশি তাদের যে উইকনেস সেটা আসলে ওভারলুক করার কোনো স্কোপ নাই। আর্জেন্টিনার সবচেয়ে বড় উইকনেস হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স। আমরা যদি থার্ড প্লেস ম্যাচটাকে এক সাইডে রাখি এবং সেই ম্যাচটাকে একপাশে রেখে বলতে হয় যে 4টা দল এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল, তাদের মধ্যে সবচেয়ে বেশি গোল কনসিড করা টিম ছিল আসলে আর্জেন্টিনা। বাট হ্যাঁ, থার্ড প্লেস ম্যাচের পরে সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে গতকালকের 6-4 ম্যাচের পরে। সো আর্জেন্টিনা এখন পর্যন্ত টোটাল 7টা গোল কনসিড করে, যেটা আসলে ওই 4 দলের মধ্যে গত ম্যাচটাকে হাইয়েস্ট ছিল। এট দ্য সেম টাইম আবার আর্জেন্টিনার সবচেয়ে বেশি গোল স্কোর করা টিমটাও ছিল আর্জেন্টিনাই। আর্জেন্টিনা এখন পর্যন্ত টোটাল 19টা গোল স্কোর করেছে এই ওয়ার্ল্ড কাপে, যেটা আসলে এই 4 টিমের মধ্যে হাইয়েস্ট। আর্জেন্টিনার সেন্টার ব্যাক পজিশনে লিসান্ড্রো এবং রোমেরোকে হয়তো আমরা আরেকবার দেখবো। তারা দুজনই স্টার্ট করবে এবং ম্যাচে হয়তো 60-70 মিনিটস এর পরে ওটামেন্ডিকে হয়তো কোচ ইন্ট্রোডিউস করবে অন দ্য পিচ। আর ফুল ব্যাক পজিশনে লেফট ব্যাকে তাগলিয়াফিকো এবং নাহুয়েল নাহুয়েল মলিনা হয়তো খেলবে, এবং মলিনাকে হয়তো চেঞ্জ করে আমরা দেখতে পারি মন্টিয়েল নামছে। আর গোলবারের নিচে তো অবশ্যই মার্টিনেজ থাকবে। এখান থেকে আমরা একটু মুভ অন করতে চাই স্পেনের দিকে। স্পেনের সবচাইতে বড় যে স্ট্রেংথ সেটা আমার কাছে মনে হয় লুইস ডেলা ফুয়েন্তে। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ আমরা ডেলা ফুয়েন্তের কাছ থেকে বেশ কিছু বোল্ড ডিসিশন দেখেছি। কিছু হয়তো ওয়ার্কআউট করেছে, কিছু হয়তো ওয়ার্কআউট করেনি। যেরকম প্রথম দিকে ছিল ফেরান তোরেসকে রাইট উইং এ খেলানো, গাভিকে লেফট উইং থেকে অপারেট করা, সেগুলো হয়তো খুব একটা ওয়ার্কআউট করে নাই। বাট যে জিনিসটা সবচেয়ে সিগনিফিকেন্ট ছিল সেটা ছিল পেদ্রিকে বেঞ্চ করে ফাবিয়ান রুইসকে স্টার্ট করানো। এবং ফাবিয়ান রুইস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ যে ধরনের পারফরমেন্স করে গেছে সেখানে আসলে তার ডিসিশনকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতেই হবে, এবং সেটা মাস্টার ক্লাস একটা ডিসিশন ছিল বলতেই হয়। আর আমরা আসলে একটু আগে আর্জেন্টিনার স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে কথা বলছিলাম। সো এই ক্ষেত্রে আমরা যদি স্পেনের স্ট্রেংথ এবং উইকনেসের জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই, সেখানে আসলে আর্জেন্টিনার যে সবচেয়ে বড় উইকনেস, স্পেনের সেটাই সবচেয়ে বড় স্ট্রেংথ। এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে কম গোল কনসিড করা দলটার নাম হচ্ছে স্পেন। এখন পর্যন্ত মাত্র একটা গোল তারা এই ওয়ার্ল্ড কাপে কনসিড করেছিল বেলজিয়ামের সাথে। এবং উনাই সিমন এখন ওয়ার্ল্ড কাপের সবচেয়ে লম্বা সময় ধরে ক্লিন শিট ধরে রাখার যে রেকর্ড সেটা হোল্ড করছে। 649 মিনিট ধরে আসলে তার ক্লিন শিট রাখার রেকর্ড ছিল। সো উনাই সিমন অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, স্পেশালি যখন আপনি দেখবেন যে ডেভিড রায়ার মতো একজন গোলকিপার স্পেনের বেঞ্চে বসে আছে এবং উনাই সিমন প্রত্যেকটা ম্যাচে স্টার্ট করছে। সেখানে আসলে তাকে ক্রেডিট দিতেই হবে। শুধুমাত্র আসলে আমরা অনেক ক্ষেত্রেই ওভারলুক করেছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ যে উনাই সিমন হয়তো বা কোচের পছন্দ। এর আগে এটা অনেকে বলতে শুনেছি, বাট উনাই সিমন আসলে ডেলিভার করেছে ক্রুশাল মোমেন্টে। কিভাবে স্পেশালি ফ্রান্সের সাথেও আমরা দেখেছি অন দ্য বল এজ এ সুইপার হিসেবে তার যে কন্ট্রিবিউশন ছিল ক্রুশাল মোমেন্টে। এইবার আমরা একটু স্পেনের লাইন আপটা যদি দেখি, স্পেনের অবশ্যই সেন্টার ব্যাক দুজনের কথা বলতে হয়। কুবার্সি মাত্র 19 বছর বয়সে যে পারফরমেন্স অ্যালং উইথ লাপোর্তা, ইনসেইন। এবং স্পেনের আসলে অনেকে বলবে যে স্পেনের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হয়তো তাদের মিডফিল্ড, হুইচ ইজ ট্রু, বাট পার্শিয়ালি ট্রু। কারণ আমি বলতে চাই স্পেনের সবচেয়ে বড় স্ট্রেংথ তাদের দুই ফুল ব্যাক, পেদ্রো পোরো এবং কুকুরেয়া। থ্রু আউট দ্য টুর্নামেন্ট তাদের যে পারফরমেন্স, যতই কথা বলা হোক সেটা কম বলা হবে। স্পেশালি ডিফেন্সে তো তারা ছিলই, অ্যাটাকিং ট্রানজিশনে তাদের যে কন্ট্রিবিউশন সেটা আসলে সুপার।
আমরা যদি একটু পেদ্রো পোরোকে নিয়ে স্পেশালি কথা বলতে চাই, এই ওয়ার্ল্ড কাপে সে 2টা গোল করেছে এখন পর্যন্ত, এবং তার আসলে XG প্লাস XA, মানে এক্সপেক্টেড গোল প্লাস এক্সপেক্টেড অ্যাসিস্ট এই ওয়ার্ল্ড কাপে 1.7। একজন রাইট ব্যাকের XG প্লাস XA 1.7, সেটাই আসলে বলে দেয় তার পারফরমেন্স। আর সবচেয়ে স্ট্রেংথ যেটা আমি আরেকজনের কথা বলতে চাই সেটা হচ্ছে স্পেনের জন্য রদ্রি। এই দলটার মূল ইঞ্জিনই স্পেশালি রদ্রি। সো রদ্রি আজকে তো অবশ্যই স্টার্ট করবে, এই স্পেনের মেট্রোনম হিসেবে সে স্টার্ট করবে। এট দ্য সেম টাইম ফাবিয়ান রুইজ এবং ওলমোকে আমরা হয়তো দেখবো বক্স টু বক্স অপারেট করতে। আর মিকেল ওয়ারজাবাল এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে 5টা গোল 1টা অ্যাসিস্ট, সেও হয়তো চাবে তার ট্যালিটাকে একটু বাড়িয়ে নিতে। আমরা স্পেনের আরেকটা স্ট্রেংথ নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে স্পেনের স্কোয়াড ডেপথ। এই ওয়ার্ল্ড কাপে আসলে সবচেয়ে বেশি স্কোয়াড ডেপথ নিয়ে আসা দলগুলোর মধ্যে স্পেন একটা। আমরা দেখেছি আসলে মিকেল মেরিনো, ফেরান টরেস এবং নিকো উইলিয়ামস, তারা আসলে যেভাবে পারফর্ম করেছে বেঞ্চ থেকে এসে, স্পেশালি মিকেল মেরিনো ক্রুশাল 2টা ম্যাচে নকআউট স্টেজে, পর্তুগালের সাথে যে গোলটা ছিল তার, এট দ্য সেম টাইম বেলজিয়ামের এগেনস্টে। সো ইউ নেভার নো, ম্যাচের যে কোনো সময় হয়তো বেঞ্চ থেকে এসে মিকেল মেরিনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, সেই অ্যাবিলিটি তার আছে। এবং সবাই হয়তো তাকিয়ে থাকবে ইয়ামালের খেলা দেখার জন্য। আমিও সুপার এক্সাইটেড মেসি ভার্সেস ইয়ামাল আরেকটা ক্ল্যাশের জন্য। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে আমি শেষ করতে চাই, এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা গোল কনসিড করেছে 7টা এবং স্পেন কনসিড করেছে গোল 1টা। এই ক্ষেত্রে তাদের মধ্যে ডিফারেন্স 6। আবার আর্জেন্টিনার গোল স্কোর করার সংখ্যা 19 এবং স্পেন এই ওয়ার্ল্ড কাপে গোল স্কোর করেছে 13। এখানেও তাদের মধ্যে ডিফারেন্সটা 6। সো আজকে দেখা যাক কোন টিম কাকে আউটপ্লে করে। সুপার এক্সাইটেড ফর দিস ম্যাচ। You can let us know your prediction and opinion. Thank you.